আজ আকাশের মুখ ভার, কিন্তু আমার মনে আনন্দ গড়ের মাঠ। কেন? কারণ আজকে আমরা যাচ্ছি পুরী। তো চলুন, পুরী যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো সবাই বলে উল্লো বাই তো কটক যাই, কিন্তু না, আমাদের বাই ওঠার পর না, আমাদের অনেক দিন ধরেই ঠিক হয়েছিল যে আমরা পুরী বেড়াতে যাব। তো এখানে রাত্রিরের জন্য কিছু খাবার রেডি করছি। তো আমরা করেছিলাম পোলাও আর কষা মাংস। তো সেইগুলোকেই এখন প্যাকিং করছি। প্যাকিং করে নেবার পর আমরা বেরিয়ে পড়ব আমাদের ছুটি কাটাতে পুরীর উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে থাকো। আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো। তো চলো, বেরিয়ে পড়েছি আমরা। আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, যে মিঠাই রানিও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ওখানে আমার শাশুড়ি মা। তো আমরা মোট 4 জন এখান থেকে যাচ্ছি। তো চলুন আপনাদেরও দেখাই যে কে কে আমাদের সাথে যাচ্ছে। অবশ্য এতক্ষণে আমরা জেনেই গেছেন যে কে কে আমাদের সাথে যাচ্ছে। তবু ঠিক আছে, আমি বললাম আমি একটু ভিডিও ছেড়ে দিই। তো যাই হোক, এখানে দিশানি ছোটাছুটি করছে যাওয়ার আনন্দে। কোথাও যাওয়া হলে ওর আনন্দ তো মানে ফুর্তি আর ওর ধরে না। তো আমিও এখানে রেডি হয়ে গেছি। এখানে আমাদের ভাগনাবাবু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা এখান থেকে যাব পার্বতী থেকে আমার বাপের বাড়ির মানে রিলেটিভদের তুলে তারপর আমরা যাব শালিমার। আমাদের ট্রেনটা ছিল শালিমার থেকে। আগে সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার ট্রেন ছাড়তো, পুরী স্পেশাল। সেটা আমাদের খুবই সুবিধা হতো, কারণ রামরাজাতলা থেকে সাঁতরাগাছি একটা স্টেশন, কিন্তু শালিমারটা অনেকটা। সেই জন্য আর আমরা টোটোর রিস্ক নিইনি, কারণ সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছিল। যদি হঠাৎ করে জোরে বৃষ্টি এসে যায় তাহলে খুব অসুবিধা হবে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এর উল্টো দিকেই পড়ে আমার ছোটোবেলার সবচেয়ে স্মৃতির দিক, আমাদের স্কুল। যে আমি জানি স্কুল সবারই আবেগের জায়গা। তো এই রাস্তাটা দিয়ে এলেই স্কুলের দিকে তাকালে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কিন্তু যেহেতু আমি বাঁ দিকে বসেছিলাম, সেই জন্য স্কুলটা আপনাদের দেখাতে পারিনি। অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো। যে আমার দাদা বাবা বসে আছে, আর পাশে দাঁড়িয়ে আছে আমার মা, ওই যে বৌদি বাবু, আর ওইটা হচ্ছে কাকু কাকিমা, মানে বৌদির বাবা মা, আর আমার মেয়ের হরিপাল দাদু দিদা। ওরা হরিপালে থাকে বলে তাদের হরিপাল দাদু দিদা বলবে। আর এখানে সোমা মান্না আমাকে হাত দেখাচ্ছে। তো চলো, আমরা শালিমারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গাড়ি ছুটছে সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে। এর ঠিক অপোজিটেই আছে আমাদের নবান্ন। আর এই রাস্তাটা খুব ভালো লাগে, ভিউজটা এত সুন্দর আসে। কিন্তু আমি ঠিক ভিডিও করতে পারি না বলে, মানে এখনও সেই টাইপের ভিডিওগ্রাফি করতে পারি না বলে আপনাদের ভিউজটা ঠিকভাবে দেখাতে পারলাম না। কিন্তু এই ভিউজটা দারুণ আসে। অনেকে করে, তো দেখি ভিডিও, খুব ভালো লাগে। আমি অল্প অল্প চেষ্টা করি, কিন্তু হয় না। ওই বলে না, সব কিছুই একটু শিখতে লাগে। তো দেখা যাক কতদিনে শিখে উঠতে পারি। তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আমরা শালিমা। এই ফার্স্ট আমি শালিমা স্টেশন থেকে কোথাও যাচ্ছি। এর আগে যতবারই গেছি ততবারই হাওড়া, নাহলে সাঁতরাগাছি। অবশ্য আমার যাওয়া খুব দূরে নয়, আমি এখনও অবধি কোনো দূরে যাইনি। তো রাত্রিরের ভিডিও আর করা হয়নি। এটা হচ্ছে ভোরবেলা যখন আমরা নামবো। তো দেখুন, সবারই চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে সব বিধ্বস্ত অবস্থা, কারণ সারা রাত জেগে কারোরই আর ভালো লাগছে না ভিডিও করতে। তো চলুন, এবার কাকে নামতে হবে আমাদের। তো নেবে আমরা এবার হোটেলে পৌঁছাবো। এই যে দিশানি নেমে পড়েছে। এবার ওর হাঁটার স্টাইলটা দেখুন। ও তো তার পাপার পকেটে হাত দিয়ে হাঁটছে। কারণ না, যাতে না সে হারিয়ে যায়। তার পাপা দু হাতে ব্যাগ নিয়েছে, তাকে ধরতে পারছে না, সেই জন্য সে ওরকমভাবে পকেটে হাত দিয়ে হাঁটছে। তো এখান থেকে আমরা গাড়ি করে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো রাস্তাটা এত সুন্দর ড্রয়িং করা যে আপনাদের সামনে শেয়ার না করে পারলাম না। দেখুন কি সুন্দর রাস্তাটা, গোটা রাস্তাটা আর দেয়ালগুলোকে কালার করে কি সুন্দর ড্রয়িং করেছে। বেশ ভালো লাগছে জানেন, ভোরবেলা বেশ হালকা হালকা সূর্যের আলো পড়ছে রাস্তাগুলোয়, আর তার মধ্যে এরকম চারদিকে ফাঁকা জায়গায় গাড়ি ছুটছে। অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল। বেশ ভালো লাগছিল আবহাওয়াটা। দেখুন এত সুন্দর লাগছে। আর দূরে ওই যে বাঙালির ইমোশন চলে এসেছে আমাদের। সমুদ্র দেখার মজাই আলাদা বলুন। আবার এই সকালবেলা তো আরোই ভালো লাগে। তো আমরা এবার হোটেলে যাব, হোটেল থেকে আমরা রেডি হব। তো চলুন আমরা